আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একরকমভাবে একটি ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আজকের টপিক যোহনের আত্মিক যুদ্ধ। প্রেরিত শিষ্য যোহন তার প্রথম পত্রে আত্মিক যুদ্ধ সম্পর্কে লিখেছেন। শয়তানের দুর্গগুলি ভেঙে ফেলার জন্য তিনি কি আমাদের উচ্চ উচ্চ স্থানে যেতে বলছেন? না। যেমন খ্রিস্টান কখনো কখনো ক্রুদ্ধ হয়, তাদের মধ্যে থেকে কিভাবে ক্রোধের অপদেবতাকে দূর করতে হয় তিনি কি তাই বলছেন? না, বরং পিতর এবং জাকবের মতো যোহন একমাত্র আত্মিক যুদ্ধে বিশ্বাস করতেন। তাই তার নির্দেশগুলি ছিল এই রকমের: স্নেহাস্পদেরা, সব আত্মাকে বিশ্বাস করো না, বরং আত্মাদের পরীক্ষা করে দেখো তারা ঈশ্বর প্রেরিত কিনা, কারণ জগতে অনেক ভুয়ো নবীর অর্থাৎ ভাববাদীর আবির্ভাব হয়েছে। এর দ্বারা তোমরা চিনতে পারবে কোনটি ঈশ্বরের আত্মা। যে আত্মা স্বীকার করে যে যীশুখ্রিস্ট মানবদেহে আবির্ভূত হয়েছে, সেই আত্মা ঈশ্বর প্রেরিত। যে আত্মা যিশুকে স্বীকার করে না, তা ঈশ্বরের নয়, তা হচ্ছে খ্রিস্টপৈরবী আত্মা, যার আবির্ভাব সম্পর্কে তোমরা শুনেছ। সে এখন সংসারে উপস্থিত হয়েছে। বৎসগণ, তোমরা ঈশ্বরের প্রজা, তোমরা ওই আত্মাদের পরাস্ত করেছ, কারণ তোমাদের অন্তরে যিনি বাস করেন তিনি জগতে যে বিচরণ করছে তার চেয়ে মহান। এরা সংসারের লোক, তাই এরা সংসারের কথাই বলে এবং সংসার এদের কথাই শোনে। আমরা ঈশ্বরের প্রজা। ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে আত্মা ঈশ্বরের প্রজা নয়, সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যাশ্রয়ী এবং বিভ্রান্তকারী আত্মাকে চিনতে পারি। প্রথম যোহন 4 অধ্যায় 1 থেকে 6 পদ। লক্ষ্য করুন, এই পদগুলিতে যোহনের সমস্ত আলোচনা শয়তানের মিথ্যা এবং ঈশ্বরের সত্যকে ঘিরে আবর্তিত হয়েছে। কোনো আত্মা ঈশ্বর থেকে কি না তা আমাদের যাচাই করে দেখতে হবে, এবং এই যাচাই হবে সত্যের উপর নির্ভর করে। মন্দ আত্মারা কখনোই স্বীকার করে না যে যীশুখ্রিস্ট মানব আকারে অবতীর্ণ হয়েছেন। তারা মিথ্যাবাদী। যোহনও আমাদের বলেছেন যে আমরা মন্দ আত্মাদের পরাজিত করেছি, অর্থাৎ আলোর রাজ্যের নাগরিক হিসেবে আমরা আর তাদের শাসনাধীন নই। মহত্তর একজন যীশু আমাদের মধ্যে বাস করেন। যাদের মধ্যে খ্রিস্ট বাস করেন তারা মন্দ আত্মাদের কাছ থেকে ভয় পাবে না। যোহন আরও বলেছেন, জগৎ মন্দ আত্মাদের কথা শোনে। এ থেকে আমরা ইঙ্গিত পাই যে মন্দ আত্মারা নিশ্চয়ই কথা বলে। আমরা জানি তারা শ্রাব্য ভাষায় কথা বলে না, তারা মানুষের মনে মিথ্যা বপন করে। খ্রিস্টের অনুসারী রূপে আমরা অবশ্যই মন্দ আত্মাদের মিথ্যায় কর্ণপাত করব না। যোহন বলেছেন, যারা ঈশ্বরকে জানে তারা আমাদের কথা শোনে, কারণ আমাদের কাছে আছে সত্য, আমাদের কাছে আছে ঈশ্বরের বাক্য। আবার লক্ষ্য করুন, মানুষকে তার মিথ্যায় বিশ্বাসী করে তোলাই শয়তানের লক্ষ্য। আমরা যদি সত্যকে জানি এবং বিশ্বাস করি, শয়তান আমাদের পরাজিত করতে পারবে না। এটা শাস্ত্রসম্মত আত্মিক যুদ্ধ। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।